আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 এই বইয়ের চ্যাপ্টার 19 অর্থাৎ গামা এন্ড বিটা ফাংশন। তা আমরা এতদিন পর্যন্ত এরকম চিহ্ন যেটা আছে এটাকে গামা চিন্তা করতাম, তবে আমরা এখন এই অধ্যায়ে একটা গামা শিখব নতুন। এটা আসলে নতুন না, যেমন কি আমরা জানি যেমন সব অক্ষরে সব অ্যালফাবেটেরই ছোট হাতের আর বড় হাতের থাকে। আমরা যদি দেখাই তাহলে ধরেন এটা যদি ছোট, আমরা জানি এটা হচ্ছে ছোট হাতের এ আর এটা হচ্ছে বড় হাতের এ, এটা হচ্ছে বড় হাতের এ। ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে ছোট হাতের গামা আর এটা হচ্ছে বড় হাতের গামা। এখানের মধ্যে যেহেতু চ্যাপ্টারের নামে গামা ফাংশন এবং বিটা ফাংশন, ওই জন্য এখানে দুইটা ফাংশন থাকবে, একটা হচ্ছে গামা ফাংশন আর একটা হচ্ছে বিটা ফাংশন। গামা ফাংশনের অপর নাম হচ্ছে সেকেন্ড অয়লারিয়ান আর বিটা ফাংশনের অপর নাম হচ্ছে ফার্স্ট অয়লারিয়ান। মানে গামা ফাংশনের সংজ্ঞা হচ্ছে অপকৃত ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার - x টু দি পাওয়ার n-1 dx হলে একে গামা ফাংশন বা সেকেন্ড অয়লারিয়ান বলে। গামা ফাংশনকে গামা এন দ্বারা প্রকাশ করা হয়। তো গামা ফাংশন বা সেকেন্ড অয়লারিয়ানের সূত্রটা হচ্ছে গামা এন ইজিক্যাল টু ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার - x টু দি পাওয়ার n-1 dx। আর এখানে যে n আছে ওইটার মান অবশ্যই 0 চেয়ে বড় হবে। তারপর আরেকটা হচ্ছে বিটা ফাংশন বা ফার্স্ট অয়লারিয়ান, এটার সংজ্ঞা হচ্ছে প্রকৃত ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার m-1 x হোল টু দি পাওয়ার n-1 dx কে বিটা ফাংশন বা সেকেন্ড অয়লারিয়ান বলে। গামা এটা হচ্ছে এখানে কিছু ভুল হয়েছে, এটা হচ্ছে গামা ফাংশন বা সেকেন্ড অয়লারিয়ান আর এটা হচ্ছে বিটা ফাংশন বা ফার্স্ট অয়লারিয়ান। হচ্ছে আমরা আমাদের ফার্স্ট ক্লাসে যেটা পড়াইছিলাম ওখানের মধ্যে হালকা একটু ভুল ছিল, ওই জন্য এটা আজকে আবার কারেকশন করে দিচ্ছি। এটা হচ্ছে গামা ফাংশন বা সেকেন্ড অয়লারিয়ান, এটা হচ্ছে বিটা ফাংশন বা ফার্স্ট অয়লারিয়ান। তো এটা কি হবে, বিটা ফাংশন বা ফার্স্ট অয়লারিয়ান। এটা একটুখানি ভুল ছিল। আমরা এখানে কি দেখতেছি, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে গামা এন্ড বিটা ফাংশন, ওই জন্য এখানে দুইটা ফাংশন থাকবে, একটা হচ্ছে গামা ফাংশন আর একটা হচ্ছে বিটা ফাংশন। তো এতদিন পর্যন্ত আমরা এটাকে গামা চিনতাম, তবে এটা হচ্ছে ছোট হাতের গামা। অধ্যায়ে আমরা একটা বড় হাতের গামা এইটা নিয়ে ম্যাথ করব। তো গামা ফাংশন বা সেকেন্ড অয়লারিয়ানের সূত্রটা হচ্ছে গামা এন ইজিক্যাল টু ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার -x টু দি পাওয়ার n-1 dx। তারপর হচ্ছে গামা ফাংশনের সংজ্ঞা দেওয়া আছে অপকৃত ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার -x টু দি পাওয়ার n-1 dx, যেখানে n is greater than 0 হলে একে গামা ফাংশন বা সেকেন্ড অয়লারিয়ান বলে, একে গামা এন দ্বারা প্রকাশ করা হয়। আর একটা আছে এটা হচ্ছে গামা ফাংশন বা সেকেন্ড অয়লারিয়ানের সূত্রটা হচ্ছে গামা এন ইজিক্যাল টু ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার -x টু দি পাওয়ার n-1 dx। তারপর বিটা ফাংশন বা ফার্স্ট অয়লারিয়ান, এটার সূত্রটা হচ্ছে প্রকৃত ইন্টিগ্রাল। বিটা ফাংশন বা ফার্স্ট অয়লারিয়ানের সংজ্ঞা হচ্ছে প্রকৃত ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার m-1 x হোল টু দি পাওয়ার n-1 dx কে বিটা ফাংশন বা ফার্স্ট অয়লারিয়ান বলে, একে বিটা এম এন দ্বারা প্রকাশ করা হয়। বিটা ফাংশন বা ফার্স্ট অয়লারিয়ানের সূত্রটা হচ্ছে বিটা এম এন ইজিক্যাল টু ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার m-1 x হোল টু দি পাওয়ার n-1 dx, যেখানে এম আর এন এর মান অবশ্যই 0 চেয়ে বড়। তারপর এখানে আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে গামা এবং বিটার মধ্যে সম্পর্ক। গামা এবং বিটার মধ্যে সম্পর্ক হচ্ছে বিটা এম এন সমান গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। তো এগুলো অবশ্য আমরা আমাদের ফার্স্ট ক্লাসে আলোচনা করছিলাম, তবে এখানের মধ্যে যেটা আসলে বিটা ফাংশন বা ফার্স্ট অয়লারিয়ান হবে ওই জায়গায় যে সেকেন্ড অয়লারিয়ান লিখছিলাম, ওই জন্য আরেকবার সামারাইজ করে দেওয়া আমাদের প্রথম ক্লাসের জিনিসগুলো।
আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের থেকে লাগে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন। এখানে অবশ্য কিছু জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে গামা ফাংশন আর বিটা ফাংশনের মধ্যে কিছু পার্থক্য আছে। এখানে আমরা দেখতেছি গামা ফাংশন যেটা আছে এটা হচ্ছে অপ্রকৃত ইন্টিগ্রাল, আর বিটা ফাংশন যেটা আছে এটা হচ্ছে প্রকৃত ইন্টিগ্রাল। তারপর হচ্ছে গামা ফাংশনের ক্ষেত্রে সীমা যেটা ওটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, আর বিটা ফাংশনের ক্ষেত্রে সীমা হচ্ছে 0 থেকে 1। জাস্ট এই জিনিসগুলোই মাথায় রাখবেন। গামা ফাংশন বা সেকেন্ড অয়লারিয়ান যেটা আছে ওটা হচ্ছে অপ্রকৃত ইন্টিগ্রাল, বিটা ফাংশন বা ফার্স্ট অয়লারিয়ান যেটা আছে এটা হচ্ছে প্রকৃত ইন্টিগ্রাল। তারপর গামা ফাংশনের সীমা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, আর বিটা ফাংশনের সীমা হচ্ছে 0 থেকে 1। এবার আমরা ম্যাথে চলে যাই। তো আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটাও আমরা গত ক্লাসে করাইছিলাম, তবে আজকে যেহেতু গত ক্লাসের পরে একটু টেনে দিচ্ছি ওই জন্য ম্যাথটা জাস্ট একবার করে বুঝাই দিব। আমাদেরকে দেখাতে বলছে যে গামা 1 এর মান 1, হ্যাঁ গামা 1 = 1 এটা দেখাও। তো আমরা কেমনে দেখাবো, আমরা আগে লিখবো সলিউশন। আমরা জানি গামা ফাংশনের একটা সূত্র আছে, গামা ফাংশনের সূত্রটা হচ্ছে গামা n ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার - x টু দি পাওয়ার n-1 dx। ইন্টিগ্রেশন আমরা জানি গামা n এর সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার - x টু দি পাওয়ার n-1 dx। আমরা এই জায়গায় জাস্ট n এর জায়গায় 1টা বসাই দিব। তো আমরা লিখব, আমরা জানি গামা n ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার - x টু দি পাওয়ার n-1 dx। তো n এর জায়গায় এখানে গামা 1টা বসাই দিব। সুতরাং গামা n ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার - x টু দি পাওয়ার n-1 এর জায়গায় 1 - 1, তারপর হচ্ছে dx। ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার - x, হ্যাঁ 1 থেকে 1 বাদ দিলেও 0 হয়, তারপর হচ্ছে dx, আর হচ্ছে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার - x, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1 dx। হ্যাঁ, তো এখানে কি দাঁড়াচ্ছে ফাইনালি ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার - x dx। তো এখানে যেটা e টু দি পাওয়ার - x আছে এটাকে যদি আমরা e টু দি পাওয়ার x চিন্তা করি তাহলে এখানে একটা সূত্র আছে। সূত্রটা কিরকম, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx। এটার সূত্র হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস c। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ডিফিনিট ইন্টিগ্রাল, মানে নির্দিষ্ট যৌগজ। হ্যাঁ, আর এখানে আমরা জানি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx এর ক্ষেত্রে এটার ইন্টিগ্রেশনের সূত্রটা হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস c, কিন্তু এটা যেহেতু ডিফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যৌগজ ওই জন্য আমরা আবার প্লাস c দিব না, জাস্ট এখানে এই সূত্রটা ইউজ হবে। হ্যাঁ, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx এটার সূত্র হচ্ছে e টু দি পাওয়ার x। তো আমরা এখানে যদি এই যেটা e টু দি পাওয়ার - x আছে ওটাকে যদি আমরা e টু দি পাওয়ার x চিন্তা করি তাহলে কি দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx। এটার সূত্র হচ্ছে e টু দি পাওয়ার x, কিন্তু এখানে যেটা আমরা x ধরছি ওটা x না, ওটা হচ্ছে - x। তো যেটা x না - x ওইটাকে আবার অন্তরীকরণ করব, - x কে আবার অন্তরীকরণ করব, আর এখানে যে লিমিট বা সীমা আছে 0 থেকে ইনফিনিটি ওটা বসাই দিব। তো আমরা জানি x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, আর যেটা মাইনাস আছে ওইটা বাইরে চলে আসবে। তো এটা আমরা এরকম করে লিখি e টু দি পাওয়ার - x, তো এটার মতোই থাকবে, তবে এই এখানে যেটা মাইনাস আছে মাইনাসটা বাইরে চলে আসবে, আর x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1। আর এটার লিমিট কত হবে, লিমিট হবে 0 থেকে ইনফিনিটি। আমরা লিমিটের ক্ষেত্রে জানি এখানে যেটা নিচে থাকে ওটা হচ্ছে লোয়ার লিমিট, আর যেটা উপরে থাকে ওটা হচ্ছে আপার লিমিট। তো এখানে -1টা তো বাইরে চলে আসবে, শুধু ভিতরে কি থাকবে e টু দি পাওয়ার - x। তারপর আমরা লোয়ার লিমিটের জায়গায় 0 আর আপার লিমিটের জায়গায় ইনফিনিটি বসাই দিব। আর এখানে যে ভিতরে যেটা থাকবে ওখানে লিমিট বসানোর নিয়ম আছে, প্রথমে আমরা আপার লিমিট বসাবো, তারপরে সূত্রের মাইনাস হবে একটা, তারপরে হচ্ছে লোয়ার লিমিট বসাবো।
তো যেটা -1 ওটা তো বাইরে থাকবে, যেটা এখানে e টু দি পাওয়ার -x আছে ওখানে একবার আমরা আপার লিমিট ইনফিনিটি বসাই দিব, x এর জায়গায় বসাবো। তার মানে e টু দি পাওয়ার -x এর জায়গায় এই মাইনাস তো মাইনাসের মতো থাকবে, জাস্ট x এর জায়গায় আপার লিমিট ইনফিনিটি বসাই দিব। তারপর এরপর এটা হচ্ছে কি সূত্রের মাইনাস, মানে লিমিট যখন আপার লিমিট বসানোর পরে লোয়ার লিমিট বসাবো তখন মাঝখানে একটা মাইনাস চিহ্ন দিব। আবার সেমই এই জিনিসটা লিখবো, e টু দি পাওয়ার মাইনাস পর্যন্ত লিখবো, তবে এখানে যে x আছে ওখানে প্রথমে একবার আপার লিমিট বসাইছিলাম, এখন লোয়ার লিমিট বসাই দিব। তো আমাদের এখানে ভিতরে যেটা আছে ওখানে লিমিট বসানো শেষ। তো এখানে -1টা তো -1 এর মতো থাকবে। তা আমরা জানি e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান হচ্ছে 0, আর কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটাকে এরকম করেও লেখা যায়। আমরা e টু দি পাওয়ার মাইনাস যেটা আছে ওটা পুরাটাকে যদি একটা জিনিস ধরি তাহলে আমরা বলতে পারি কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, অথবা যেটা e টু দি পাওয়ার মাইনাস আছে ওটাকে 1 দিয়েও লেখা যায়, তার মানে 1/e টু দি পাওয়ার 0 এরকম করেও লেখা যায়। তো -1টা তো বাইরে আছে, 0 তো 0-র মধ্যে থাকবে, আর কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো 1কে 1 দ্বারা ভাগ করলে 1 হয়, আর এখানে একটা মাইনাস আছে ওই জন্য -1, -1 আর -1 গুণ করলে হয় +1। তো আমরা এদিকে অ্যান্সার পাইছি +1, আর সমানের এদিকে আছে কি Γ1। হ্যাঁ, তো এখানে সমানের এইদিকে সবগুলা Γ1 হবে, আমি আর অতগুলা Γ1 দিই নাই। তার মানে কি আমরা এদিকে জাস্ট একবারই Γ1 দিছি, এখানে কিন্তু আবার প্রতিটাতে Γ1 হবে। তো আমরা এখানের মধ্যে আমাদের বাম পক্ষে দেওয়া আছে পাইছি আমরা Γ1, আর ডান পক্ষে অ্যান্সারও পাইছি 1। আমাদেরকে দেখাতে বলছিল যে Γ1 এর মান 1, তো আমরা দেখাই দিছি, ওই জন্য আমরা কি লিখবো দেখানো হলো। তো এটা হচ্ছে মোটামুটি ইজি একটা ম্যাথ। এখানের মধ্যে শুধু এই প্রথমে যে সূত্র আছে ওই সূত্রটাই মনে রাখা লাগে, আর কোনো কিছু মনে রাখতে হয় না। আমরা এতক্ষণ পর্যন্ত চ্যাপ্টার 19-এর গামা এন্ড বিটা ফাংশনের প্রথম দিকে সূত্রগুলো দেখছিলাম। দেখার পর আমাদেরকে একটা ম্যাথ দিয়েছে, ম্যাথ দিয়ে দেখাতে বলছে যে Γ1 = 1, এটা দেখাতে বলছে। তা আমরা Γn এর একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে Γn ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার -x x টু দি পাওয়ার n-1 dx। আমরা এখানের মধ্যে আমরা জানিয়ে দিয়ে ওই সূত্রটা লিখছি। সূত্রটা লেখার পরে এখানে যেহেতু আমরা Γn এর জায়গায় এখানে ভিতরে 1 আছে, ওই জন্য আমরা জাস্ট n এর জায়গায় 1টা বসাবো, বসাই ক্যালকুলেশন করে কোনো কিছুর উপর পাওয়ার না থাকা মানে হচ্ছে 1। তারপর এরকম একটা জিনিস পাইছি। তো ওখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx। এটার সূত্র, এটার অ্যান্সার হচ্ছে e টু দি পাওয়ার x। তো আমরা e টু দি পাওয়ার x লিখছি, কিন্তু এখানে যেটাকে আমরা e টু দি পাওয়ার x ধরছি ওটা e টু দি পাওয়ার x না, ওটা হচ্ছে -x। তো যেটা x না -x ওইটাকে আবার অন্তরীকরণ করছি, করার পর এখানে যেটা মাইনাস আছে ওইটা বাইরে চলে আসবে, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। তো আমরা এখানে ভিতরে যেটা e টু দি পাওয়ার -x পাইছি ওটা লিখছি। লেখার পরে আবার এখানে লোয়ার লিমিট 0 আর আপার লিমিট হচ্ছে ইনফিনিটি। তো জাস্ট লিমিটগুলো বসাই দিছি এই x এর জায়গায়। এই লিমিট বসানোর নিয়ম হচ্ছে প্রথমে একবার আপার লিমিট বসাবো, তারপরে একটা সূত্রের মাইনাস হবে, তারপর আবার লোয়ার লিমিট বসাবো। তো এরকম ক্যালকুলেশন করে আমরা কি পাইছি, আমরা 1 পাইছি। তার মানে Γ1 = 1 আমাদের দেখাতে বলছিল, তো আমরা দেখাই দিছি। তো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর এখানে একটা আছে যে এখানে e টু দি পাওয়ার -ইনফিনিটি, এটার একটা সূত্র আছে। সূত্রটা কীরকম, সূত্রটা হচ্ছে e টু দি পাওয়ার -ইনফিনিটি, এটার মান হচ্ছে 0। এগুলো হচ্ছে যে মাথায় রাখা লাগবে এরকম, আশা করি বুঝতে পারছেন।